সময় এমন ফিতনা এসেছে যে ফিতনার সময় সুন্নত বিলুপ্ত হওয়ার পথে। এমন সময় যদি মানুষটা সুন্নতকে আঁকড়ে ধরে, তাহলে আল্লাহ রসুল বলতেছেন 100 শহীদের সওয়াব আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। 100 জন শহীদের মর্যাদা যতটুকু, আল্লাহ রসুলের একটা সুন্নত ফিতনা ফাসাদের সময় আঁকড়ে ধরলে ততটুকু সওয়াব আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা আদর্শ বা সুন্নত ছিল নম্রতা, ভদ্রতা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাদিমুর রাসূল বলা হয়, কারণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধারে আল্লাহর রসুলের খেদমতে 10 বছর খেদমত করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর আল্লাহ রসুলের খাদিম ছিলাম, একটা দিনও আল্লাহ রসুল আমাকে দমক দেন নাই, হেই এটা কেন করো নাই, এটা করলে না কেন, এটা নষ্ট করে ফেললে কেন, এইরকম আল্লাহ রসুল একদিনও বলেন নাই। এরপরও যদি মনে কর আমি কোনো ভুল করে ফেলতাম, আল্লাহ রসুলের মেয়েরা বা স্ত্রীরা অনেক সময় আমাকে বলতেন, এই এটা কেন করলে, এরকম বললে আল্লাহ রসুল বলতেন, এই শোনো এরকম বলো না, যেটা ভুল করে ফেলছে তাকে শুধরিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এরপরও আল্লাহ রসুল ধমক দিতেন না, বলতেন শুধরিয়ে দাও। শুধরানো যদি না হয় সেটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু শুধরিয়ে দাও প্রাথমিক পর্যায়ে, তাকে ভুলটা ধরে দাও। আল্লাহ রসুল এরকম নম্র ভদ্র ছিলেন। আল্লাহ রসুল কোনো কঠোর মেজাজি আল্লাহ রসুল ছিলেন না। এই জন্যে আল্লাহ রসুল ইরশাদ ফরমান, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা যে কোনো বিষয়টাকে সহজ করো, কঠিন করো না। সহজ করো, সহজতার মাধ্যমে যে কোনো কাজটা করার, কঠিন করো না, হয়রানি করো না, পেরেশানির মধ্যে মানুষকে ফেলে দিও না। ওয়াসাক্কিনু, আল্লাহ রসুল বলেন শান্তি প্রদান করো, অর্থাৎ সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করো, অশান্তি সৃষ্টি করো না। ওয়ালা তুনফিরু, তুমি যে কোনো বিষয়টাকে ঘৃণা করে, বিরক্তিবোধ মনে করে এটাকে ছেড়ে দিও না, বরং এটাকে কিভাবে সমাধান করা যায়, কিভাবে সমাজের মধ্যে শান্তি আনা যায়, সেই চেষ্টাটা তোমরা করো। এটা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। হাজিরিন, আমার রাসূল আরো বলেন, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা ওয়া ইউতা আলাইহি মা লা ইউতা আলাল উনুফে। আল্লাহ রাসূল বলতেছেন যে শোনো, ইন্নাল্লাহা রাফিক, আল্লাহ হচ্ছেন নম্র, আল্লাহ হচ্ছেন বিনয়ী। ইউহিব্বুর রিফকা, আল্লাহ বিনয়ী হওয়াকে, বিনয়ী মানুষকে আল্লাহ বড় মহব্বত করেন, নম্র মানুষকে আল্লাহ মহব্বত করেন, কারণ আল্লাহ নম্র। যদি আল্লাহ সব বিষয়ে রাগান্বিত হইতেন, রাগ করতেন, যদি আল্লাহ সব বিষয়ে রাগ করতেন, তাহলে যারা আল্লাহর ইবাদত পৃথিবীতে করে না, আল্লাহ তাদেরকে এক কুল্লিও পানি পান করাইতে দিতেন না। কারণ আল্লাহ রসুলের হাদিস আছে অন্যত্র যে আল্লাহর নিকটে এই পৃথিবীটা একটা মাছির ডানার মূল্যের সমপরিমাণও মূল্যবান নয় আল্লাহর কাছে। আল্লাহ রসুল বলেন, যদি পৃথিবীটা আল্লাহর কাছে মাছির ডানার মূল্যের সমপরিমাণ মূল্যবান হইতো, তাহলে পৃথিবীতে একটা কাফিরকেও, আল্লাহর একটা নাফরমানকেও এক কুল্লি পানি পান করতে দিতেন না, আল্লাহর ফরমাবরদারি না করলে। মূল্যবান নাই গতিকে আল্লাহ সবাইকে ছেড়ে দিয়েছেন, করো। আল্লাহ তাদেরকে অবকাশ দেন, ছেড়ে দেন না। ইন্নামা নুমলি লাহুম, আল্লাহ তাদেরকে অবকাশ দেন। তুমি যা করতে পারো, দুষ্টামি করতেছো, আল্লাহ তোমাকে সুযোগ দিতেছেন দুষ্টামি, তুমি অবহেলা করতেছো, তুমি নাফরমানিতে লিপ্ত হচ্ছ, তুমি আল্লাহ নাফরমানি কাজ করতেছো, মনে করো না তোমাকে আল্লাহ ছেড়ে দিচ্ছেন। না, আল্লাহ তোমাকে অবকাশ দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, আল্লাহ ছেড়ে দেন নাই। যখন আল্লাহ দৌড়বেন তখন আর আল্লাহ ছাড়বেন না। আল্লাহ বলেন, কেন কাফির কুফফারদেরকে নাফরমানি করার পরেও আল্লাহ কেন অবকাশ দেন? আল্লাহ বলতেছেন, লিয়াজদাদু ইসমা, যেন তাদের পাপের মাত্রাটা আরো বাড়াইতে পারে, যেন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তাকে জাহান্নামে দেয়া যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। পাপের মাত্রাটা বাড়ানোর জন্য, চূড়ান্ত পর্যায়ে যাওয়ার জন্য আল্লাহ তাকে সুযোগ দেন। আরেকটা সুযোগ দেন, যদি তার নসিবে ঈমান তাকে ঈমানদার হয়, তাহলে ঈমানদারদেরকে আল্লাহ সুযোগ দেন এই জন্যে যে দেখি শেষমেশ সে তার ভুলটা বুঝতে পেরে কি আমার কাছে কি ক্ষমানি চায়। এই জন্য আল্লাহ তাকে সুযোগ দেন। যখন দেখা যায় যে না, ও বেপরোয়া হয়ে যাচ্ছে, তখন আল্লাহ ধরেন, আর আল্লাহ ছাড়েন না। এই ধরাতেই একেবারে তার মৃত্যু কবর পর্যন্ত নিয়ে যান। এই জন্য হাজরিনে কেরাম, সামিনে আযাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আদিয়ানে আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকট দিন ধর্মের মধ্যে সবচেয়ে উত্তম কোন দিন ধর্মটা? তখন আল্লাহ রসুল বললেন, আল হানফিয়াতুস সামহা, এটা হচ্ছে ইহা
যে মানুষটা মুসলমান, যে মানুষটা ইসলাম ধর্মের মানুষ, যে মানুষটা দিন ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে আছে, সাথে সাথে সে নম্র, ভদ্র মুসলমানের আমলটাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। নম্র ভদ্র মুসলমানই আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন কেরাম, সামিন আজম, আমরা যেন রাসূল সাল্লাল্লাহু এই সুন্নতটা, এই উসওয়াটা, এই আদর্শটা আমাদের মধ্যে লালন করতে পারি। আমরা যেন নম্র হই।